যায়। দরদি বন্ধুরা শুনে নাও, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন দুধের পাতিল নিয়ে চলে যায় মন্দিরে দুধ খাওয়াইতে দেবতারে। হিন্দু পণ্ডিতেরা, এখন পণ্ডিতেরা দুধ খাওয়ায় আসলে আসে, এটা পাতিল ভরে বাড়ি নিয়ে চলে আসে। কারণ পণ্ডিতের যখন দুধ নিয়ে যায়, এটা মাটির পুতুল খায় না, মানুষকে ধোঁকা দিয়ে খাওয়া শুরু করলো। একদিন বড় পণ্ডিতের মেয়ে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, বাবা গো আমি যাব নিজ হাতে তোমার দেবতার দুধ পান করাইব। বাবা আজকে দুধের পাতিলটা দাও আমার হাতে। আল্লাহু আকবার বলেন। পণ্ডিত বলে, মা দেবতা তো দুধ পান করে না, এই দেবতারে দুধ পান করানো সম্ভব নয়। মেয়ে বলে, বাবা যে দেবতায় দুধ পান করে না তারে পূজা করে লাভ কি? ঠিকই না। যে দেবতা তোমার কথা শোনে না তারে পূজা করে লাভ কি? তুমি দাও, আমার বিশ্বাস আমার কথা শুনবে, দেবতায় দুধ পান করব। দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে। যা বড় দেবতারে কয়, দেবতা দুধ খা। দেবতা কথা বলে না। মেজে দেবতারে কয়, দেবতা দুধ খা। মেজে দেবতা কথা বলে না। ছোট দেবতারে কয়, দেবতা দুধ খা। দেবতা কথা বলে না। মেয়ে বলে, আজকে দুধ না পান করলে আমিও মন্দির থেকে যাব না। সারা জীবন তোর পূজা করে দুধ খাবি না, আমিও মন্দির থেকে যাব না। একবার লুটাই বড় মন্দিরে, আবার লুটাই মেজ মন্দিরে, আবার লুটাই ছোট মন্দিরে। দেবতার পায়ে লুটায় লুটায় মাথা ঠুকাইয়া ঠুকায় রক্ত ঝরতে লাগে। আর ডাক দে বলে, দেবতারে খা খা, দুধ খা খা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে। বল মওলা তোমায় খুঁজতে যাইয়া, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায়